চলে এসেছি গলাশিবগঞ্জের পশ্চিমা পাড়ায়। আজ কিছু কৃষক বন্ধুর সাথে আমি কথা বলবো, দেখি জমিতে কি কি চাষ করেছে সেই বিষয়ে কিছু আলোচনা করবো তাদের সাথে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যি দেখে মন জুড়িয়ে গেল। কৃষক ভাইয়ের কাছ থেকে কৃষক বন্ধুর কাছ থেকে আমি জানি প্রত্যেকটা ফসলের নামগুলো এবং প্রত্যেকটা ফসলের সম্বন্ধে কিছু কিছু জানবো। দেখি যাই আমি। ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটা কৃষক বন্ধু কি ঘাস না শাক তুলছে, গিয়ে কথা বলি। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দেখে মন সত্যি জুড়িয়ে গেল। ও দাদা, আপনার নাম কি দাদা? দিলীপ চৌধুরী। আচ্ছা, দিলীপ চৌধুরী। কি করছেন দাদা এখানে? তো পালং শাক তুলছি। আচ্ছা আচ্ছা, পালং শাক। শুধু পালং শাক আছে না তার সঙ্গে আরো কিছু আছে? পালং শাক আছে, ডাঁটা শাক আছে। আচ্ছা 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 আচ্ছা, কি করছেন এখন? পালং শাকগুলোকে তুলছেন না? হ্যাঁ তুলছি, পালং শাক ডাঁটা তুলছি। আচ্ছা আচ্ছা বাজারে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, কোন বাজারে নিয়ে যান দাদা? এই আশপাশ এখানে মহারাজনগর। আচ্ছা 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 আচ্ছা, পুকুরিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা এইগুলো আমি বলতে চাইছি, এগুলো চাষ করে কীরকম কি হয় আপনাদের? মানে কীরকম কি দিনমজুরি কি বেরোয় না, মানে কি একদম মানে নায়ের মতো কীরকম? খুব একটা হয় না, 300-400 টাকা। ও 300-400 টাকা, আয় রে। দেখা যাক, দাদা আমাকে কিছু জমির কিছু ফসলের সঙ্গে পরিচয় করাবে। দাদা কোনটা পালং এবং কোনটা কি একটু আমাকে বললে ভালো হয়। এগুলো অ্যাকচুয়ালি পালং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কচি কচি নাকি? হ্যাঁ খুবই কচি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই লালগুলো ডাঁটা নাকি? লাল ডাঁটা। লাল ডাঁটা, কিন্তু ডাঁটা দুই রকম দেখতে পাচ্ছি, লালও দেখতে পাচ্ছি সাদাও দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা সাদা হলো। আচ্ছা আচ্ছা, এটা লাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাকে একটু পরিচয় করাবে আশেপাশের জমিগুলোতে কোনটা কি ফসল আছে, একটু পরিচয় করিয়ে দাও তো, আমার খুব ভালো হবে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি ওটা কি? ভুট্টা চাষ আছে এগুলো। আচ্ছা 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 আচ্ছা। তো আমি আপনাকে কিছু টাকা দিব, নিবেন তো? না টাকা লই না। আমি দিচ্ছি, খুশি মন থেকে দিচ্ছি। যেটা আমাদের বিক্রি করে যেটা হয় ওটাই আমাদের। না, খুশি মন থেকে কিছু দিব। আমি আপনার কাছ থেকে পালং শাক কিনবো, তার বিনিময়ে দিব। নিবেন তো? হ্যাঁ ওটা নিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুদের মন সত্যি খুব সুন্দর এবং খুব পবিত্র। এদের সঙ্গে কথা বলে সত্যি মনটা জুড়িয়ে যায়। আপনারাও পারলে এদের পাশে থাকেন এবং এদেরকে উৎসাহিত করেন যেন এরা আরও ভালো ভালো করে আমাদের কাছে ভালো করে সবজি উৎপন্ন করে বিভিন্ন রকম জিনিস উৎপাদন করে আমাদের কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ সকলকে।